নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয়। আবার এই ফাল্গুন পূর্ণিমা তিথিতে পশ্চিমবঙ্গে ন্যাড়া পড়ানো হয়। উত্তর ও পশ্চিম ভারতে হোলিকা দহনের আয়োজন করা হয়। তার পরের দিন হোলি। আসলে হোলি হলো জয়ের প্রতীক এবং দোল উৎসব হলো জয়কে প্রতিষ্ঠা করার দিন। এবছর অর্থাৎ 2024 সালের দোল পূর্ণিমা পড়েছে 25শে মার্চ 2024, বাংলায় 10ই চৈত্র। 2024 সালের দোল পূর্ণিমা সূচিত হচ্ছে 24শে মার্চ 2024 সকাল 9:54 থেকে। পূর্ণিমা তিথি শেষ হবে ঠিক তার পরের দিন অর্থাৎ 25শে মার্চ 2024 সোমবার দুপুর 12:29। উদয় তিথি অনুযায়ী তাই দোল পূর্ণিমা পালিত হবে 25শে মার্চ 2024 সোমবার। তাই এই বিশেষ সময়ে আপনারা অবশ্যই দোল উৎসবের ছোট ছোট উপায় এবং টোটকাগুলি করবেন। এই বিশেষ তিথি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা অর্চনা করে তা অবশ্যই স্বীকার করেন এবং মা লক্ষ্মীর কৃপায় তাদের জীবনে আশীর্বাদ বর্ষিত হয়। তাছাড়া যারা ভক্তি ভরে মা লক্ষ্মীর উপাসনা করেন তাদের জীবনের বিভিন্ন দুঃখ দুর্দশা দূর হয়। গৃহলক্ষ্মী সাধারণত গৃহের গৃহবধূর মধ্যেই অবস্থান করে। তাই গৃহবধূর লজ্জা, ক্ষমা, বিনয়, স্নেহ এবং স্নেহের বিভিন্ন আকারের মধ্যেই তিনি অবস্থান করেন। যে গৃহে প্রেম এবং প্রাণবন্ত ভালোবাসা রয়েছে সেই গৃহেই মা লক্ষ্মী অবস্থান করেন। আর তার অনুপস্থিতিতে গৃহে তৈরি হয় ঝগড়া, বিবাদ এবং হতাশা। আর এগুলোই অলক্ষ্মীর বিশেষ প্রতীক। যে গৃহে গৃহকর্তার সম্মান দেওয়া হয় না সেই গৃহে মা লক্ষ্মী কখনোই থাকে না। সেই গৃহ ত্যাগ করে মা লক্ষ্মী দূরে সরে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আপনি প্রণাম করুন। এই বিশেষ দিনে মা লক্ষ্মীর সামনে এবং লক্ষ্মী নারায়ণের সামনে আপনি শ্রী সূক্ত পাঠ করুন এবং পদ্মফুল অর্পণ করুন মা লক্ষ্মীর চরণে। আপনি যদি বাড়ি থেকে কোথাও বেরিয়ে পড়েন তাহলে সেই সময় একটু মিষ্টি দই আপনি খান। আর এমনটা করলেই আপনার কর্মে সফলতা আসবে। যদি পতি পত্নীর মধ্যে সম্বন্ধ ভালো না থাকে তা প্রেম নিবেদন করছে এমন পাখির ছবি আপনি লাগান। এখন আপনাদের কাছে বলবো অশ্বত্থ গাছের গোড়াতে করা চমৎকারী বিশেষ উপায়ের কথা। গৃহের স্থায়ী সুখ ও সমৃদ্ধির জন্য আপনি অশ্বত্থ গাছের গোড়ায় দাঁড়িয়ে জল নিবেদন করুন এবং সেই জলের সঙ্গে চিনি, ঘি এবং দুধ মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়াতে আপনি নিবেদন করুন এবং এইভাবে করলে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। সুখ ও সমৃদ্ধি বয়ে আসবে আপনাদের গৃহে। আপনার যদি ব্যবসাতে বারবার লোকসান হতে থাকে তবে আপনার গৃহের মূল সদর দরজায় আবির ছিটিয়ে দিন এবং সেই আবিরের উপরে আপনি একটি খাঁটি ঘিয়ের দ্বিমুখী প্রদীপ জ্বালিয়ে দিন। প্রদীপ জ্বালানোর সময় আপনি আপনার আশা আকাঙ্ক্ষার কথা অবশ্যই নিবেদন করবেন। প্রদীপ নিভে গেলে তারপরে আপনি সেই প্রদীপটি জলে প্রবাহিত করে দিন। এখন বলবো তুলসী গাছের এই চমৎকারী উপায়ের কথা। এই উপায়ের জন্য আপনি সকাল সকাল স্নান করে নিন এবং পরিষ্কার বস্ত্র পরিধান করুন। লাল এবং কালো বস্ত্র বা নীল বস্ত্র এদিন পরিধান করবেন না। হালকা রঙের কোনো বস্ত্র আপনি পরিধান করুন। একটি পাত্রে আপনি গঙ্গা জল নিন এবং তার সঙ্গে অল্প একটু কালো তিল এবং তার সঙ্গে আপনি মিশ্রি অথবা চিনি মিশিয়ে দিন। অল্প গরুর দুধ অর্থাৎ কাঁচা গরুর দুধ আপনি মিশ্রিত করুন এবং তার সঙ্গে অল্প একটু ঘি এবং অল্প একটু মধু আপনি নিবেদন করবেন এবং জলের সঙ্গে অবশ্যই ফুল নিবেদন করতে ভুলবেন না। সূর্য উদয়ের পর আপনি তুলসী মঞ্চে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং সেই সাথে আপনি একটি সুগন্ধি ধূপবাতি জ্বালিয়ে দিন। তারপর ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে স্মরণ করে এই বিশেষ মন্ত্র আপনি উচ্চারণ করুন। মন্ত্রটি হল ওম ত্রৈলোক্য মোহনায় বিদ্মহে কাম সেবায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। আবার বলছি মন্ত্রটি ওম
ত্রৈলোক্য মোহনায় বিদ্মাহে কাম সেবায় ধীমাহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। এটি হলো ভগবান বিষ্ণুর গায়ত্রী মন্ত্র এবং সেই সাথে আপনি মা লক্ষ্মীর এই বিশেষ মন্ত্র ওং শ্রীং ওং শ্রীং ওং শ্রীং ওং শ্রীং এই বিশেষ মন্ত্র আপনি 11 বার জপ করবেন। তারপরে আপনি তুলসী গাছের গোড়াতে এই বিশেষ জল নিবেদন করবেন 3 বার, আর 3 বার এই সমস্ত জল নিবেদন করবেন। তুলসী গাছের চারিদিকে আপনি 11 বার পরিক্রমা করবেন। তুলসী গাছকে যখন পরিক্রমা করবেন তখন ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকেই পরিক্রমা করবেন। এই বিশেষ দিনে আপনি তুলসী গাছের কাছে বাতাসা অথবা কোনো ক্ষীর ভোগ আপনি নিবেদন করতে পারেন এবং সেই সাথে অবশ্যই বিশুদ্ধ জল নিবেদন করবেন। এই প্রসাদে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন, কারণ তুলসী পত্র ছাড়া ভগবান বিষ্ণু কোনো প্রসাদই গ্রহণ করেন না। তারপরে আপনি হাত জড়ো করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করবেন এবং আপনার মনস্কামনার কথা বলবেন এবং সেই সাথে আপনি ভগবান বিষ্ণুর এই বিশেষ মন্ত্র 108 বার জপ করবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। তাছাড়া আপনারা পূর্ণিমার রাত্রিতে এই উপায়টি করতে পারেন, তবে সেক্ষেত্রে জলের পরিবর্তে আপনারা শুধু দুধ দিয়ে করবেন। অন্যান্য বস্তুগুলি অবশ্যই রাখবেন, শুধু জল আপনারা রাত্রিতে তুলসী গাছের গোড়াতে নিবেদন করবেন না। আর পূর্ণিমার রাত্রিতে এই বিশেষ উপায় করলে অবশ্যই আপনারা অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন, ভগবান শ্রীহরি এবং মাতা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন। তাই সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই উপায়টি আপনারা এই বিশেষ দিনের রাত্রিতে অর্থাৎ পূর্ণিমার রাত্রিতে অবশ্যই করুন। পূজার শেষে আপনি এই বিশেষ প্রসাদ সবার সঙ্গে ভাগ করে নেবেন, নিজেও গ্রহণ করবেন। তো বন্ধুরা, আপনাদের সুখ ও সমৃদ্ধির বৃদ্ধির জন্য অবশ্যই এই ছোট ছোট উপায়গুলি করুন, আর এই উপায়গুলি আপনাদের জীবনে একটি নতুন দিশা হয়তো দেখাতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।